গুহার মুখ অবধি তাদের পৌঁছে দিয়ে সাধু বাবা খাঁদারানী মন্দিরের উদ্দেশ্যে ফেরার পথ ধরেন। এতক্ষণ তিনি একটা কথাও বলেননি, শুধু যাওয়ার সময় চিৎকার করে বলে গেলেন, আলোক নিরঞ্জন। তার গর্জন মুখর কণ্ঠে যেন আকাশ বাতাস বনানী কেঁপে ওঠে। সামনে আরও কি অপার্থিব অভিজ্ঞতা অপেক্ষা করছে কে জানে। নিজের অজান্তেই নীরবে সে প্রমাদ গুনে চলেছে। গুহার বাইরে ধিকি ধিকি আগুন জ্বলছে, কেউ কোথাও নেই, শুধু বিতান আর শেখর। এক পা করে তারা পাতালে প্রবেশ করছে। কয়েক ধাপ পাথরের সিঁড়ি বেয়ে নামতেই দম ফুরিয়ে আসে তার, কিন্তু হাল ছাড়া ছেলে বিতান নয়। গুহার কালো পাথরের ছাদ ক্রমশ নিচু হয়ে আসছে। মাথা বাঁচিয়ে কোমর ঝুঁকিয়ে সাবধানে তারা নামতে থাকে। এক জায়গায় এসে দেখে গুহা দুটি অংশে ভাগ হয়ে গেছে। একটির মুখে প্রকাণ্ড পাথর বসানো, অপরটি খোলা। জিজ্ঞাসা করার মতো কেউ নেই। খোলা মুখের ওপরে পা বাড়াতে যাবে এমন সময় দৈববাণীর মতো ভেসে আসে এক বাজখাই গলা, তোরা এসেছিস? হ্যাঁ বাবা, আপনার চরণের একটু ঠাঁই চাই আর কি। পাথর সরিয়ে ভেতরে চলে আয়। বিতান হতভম্ব হয়ে ভাবে, এক বিশাল আকার পাথর সরানো কি মানুষের কাজ? কিন্তু বাবার আদেশ অমান্য করা মানে বিপদকে আহ্বান জানানো। কাজেই বন্ধুর সাথে সেও হাত লাগায়। শেখর সম্মোহিতের মতো ততক্ষণে সেই প্রস্তরখণ্ডের দিকে এগিয়ে গেছে। অতি কষ্টে সামান্য ফাঁক করে শরীর গলিয়ে কোনো মতে গর্ভগৃহে প্রবেশ করে তারা। ভেতরে একটি মাত্র প্রদীপ নিস্তেজ হয়ে জ্বলছে। চারিদিকে কালো পাথরের গায়ে নটরাজ ও মহাদেবের অন্যান্য রুদ্ররূপের মূর্তি আঁকা। লাল সিঁদুরের সাথে কর্পূরের ধোঁয়ায় নিমজ্জ গুহার আভ্যন্তরীণ পরিবেশ। মধ্যিখানে দাঁড়িয়ে এক জটাধারী সাধু বাবা, সম্পূর্ণ নির্বস্ত্র, গা ভর্তি ছাই, হাতে ত্রিশূল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাধারণ মানুষের মতো তিনি দ্বিপদ প্রাণী নন। তার তৃতীয় পা জড়িয়ে রয়েছে এক ফনাতলা কোকড়ো সাপ, যেন সাক্ষাৎ মহাদেবের অনুগামী স্বয়ং ঋষিরাজ ভৃঙ্গিদেব।